পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দারুণ জয় পেয়েছে। সবকিছু মিলে সব মিলে অনেক এক্সাইটেড। আমি পাকিস্তানকে আমরা বধ করেছি বাংলাদেশের মাটিতে, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের। পাকিস্তানকে হারালে তো অন্যরকম আনন্দ লাগে, সেটা বলে বোঝানো যাবে না আসলে। করাচিতে বাংলাদেশকে 3-0 হারিয়েছিল পাকিস্তান, সেই প্রতিশোধ মিরপুরে নিতে পারবে কিনা টাইগাররা? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আজকে মানে পারফরম্যান্সের দিক দিয়ে আমি তো তাসকিনের ফ্যান, এই যে তাসকিনের জার্সি পরা। আরেকবার যদি একটু দেখাবেন আসলে তাসকিনের ফ্যান। তাসকিনের আজকের পারফরম্যান্স কেমন ছিল? হ্যাঁ, ও 3 উইকেট পেয়েছে, আমার খুব ভালো লেগেছে। তাসকিনকে আমি দেখেছি, তাসকিনকে বাউন্ডারিতে যখন ছিল মনে হচ্ছিল তাকাচ্ছিল, আসলে তাকিয়েছিল মনে হয়, আমার ডাক শুনেছে। কিন্তু ভালোই, কিন্তু মুস্তাফিজের চাইতে তাসকিনেরটা মানে উইকেটটা আমার ভালো লেগেছে। সব মিলে মানে কি বলবো, আসলে এটা প্রত্যাশিতও ছিল, সব মিলে ভালো। নেক্সট আমরা হোয়াইট ওয়াশ করবো মানে পাকিস্তানকে। বাংলাদেশের খেলা কি দেখা হয় নিয়মিত? হ্যাঁ, আমি সব যতই খারাপ খেলে বাংলাদেশের খেলা আমি ছাড়বই না। সাকিবকে মিস করি। হ্যাঁ, অনেক বেশি মিস করি সাকিবকে। সাকিব দীর্ঘদিন যাবত বাংলাদেশ দলে নেই, ইনশাআল্লাহ ফিরে আসবে। দলে পড়ছে কি আসলে এটা তো আমি বলতে পারবো না, মানে হ্যাঁ, সাকিবের শূন্যতা তো আছেই, ইফেক্ট তো আছে। বাংলাদেশ মেন্টালি যে একটা স্ট্রং থাকে, সাকিব না থাকাতে আমার মনে হচ্ছে একটু তো ইফেক্ট আছে তামিম সাকিব। অনেকে বলে যে মাশরাফি যখন নেতৃত্বে ছিল বাংলাদেশ দল, তখন বাংলাদেশ অনেক ভালো করেছে। এখন কি বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে? না, এটা ফিরে আসবে। অনেকে মনে করছে বা অনেকে বলাবলি করছিল যে ফুটবলের নবজোয়ার শুরু হয়েছে, ক্রিকেট কালচার কি ডাউন হয়ে গেছে বা ব্যাকফুটে চলে গেছে, কিন্তু আজকে কিন্তু দৃশ্যপটটা একদমই আমার মনে হচ্ছে আমি 2009-10 সালে যেরকম খেলতে, আমি কিন্তু ওয়ার্ল্ড কাপও দেখেছি সাগরিকায়, চট্টগ্রামে। তো তখন ওই ফিলিংসটা আজকে পেয়েছি, মানে গানে বলেন, দর্শকের করতালি, যখন বাউন্ডারি হচ্ছে, সব মিলে মনে হচ্ছে আগের দিনটা আবার আসবে, আমরা ইনশাল্লাহ ব্যাক করব। এই যে বাংলাদেশ দল মাঝখানে আসলে অনেকগুলো পরপর সিরিজ হেরেছে, এখন আবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে আজকে প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জিতলো। এই ধারাবাহিকতা আবার কি ধারাবাহিক আসবে ইনশাল্লাহ, ধারাবাহিকতা আসবে। তো এই যে সবকিছু মিলে বাংলাদেশ দলকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? কি বাংলাদেশ যেমন সবগুলো র্যাঙ্কিং আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো, হ্যাঁ অবনমন হয়েছে, এটা আপস এন্ড ডাউন থাকবেই। হ্যাঁ, টি20 ওয়ার্ল্ড কাপের কথা বললেন, সেখানে তো খেলতে হলে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে। এখন যে র্যাঙ্কিং এ আছে, খেলা হবে 2027 সালে, তার আগে কি বাংলাদেশ আসলে 6 বা 7 স্থানে থাকবে কিনা? পারবে ইনশাআল্লাহ, আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। আরেকটা প্রশ্ন, আচ্ছা বাংলাদেশের মানে যে লিটন কুমার দাস কিন্তু হয়েছে অনেক প্রিয়, লিটন কুমার দাস কিন্তু নেক্সট শ্রীলঙ্কার সাথে খুব ভালো করেছে। আজকে ম্যাচে কিন্তু লিটন কুমার দাস 1 রান করেছে এবং তানজিদ তামিম কিন্তু লাস্ট যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে তানজিদ তামিম বিরোধ ছিল, ৭৩ রানের একটা বিধ্বস্ত ইনিংস খেলেছে, যদিও আজকে সে খেলতে পারে নাই, কিন্তু আজকে পারভেজ ইমন খেলে দিয়েছে। তো এই পারভেজ ইমনের খেলাটা আসলে কেমন উপভোগ করলেন? ভালো, আসলে আমি তো স্টেডিয়ামে একটু দেরিতে এসেছিলাম, খেলা শুরু তো ভালোই, সব মিলে ভালো লেগেছে। আপনার হচ্ছে যেটা আমি 6 গুলো মানে এনজয় করেছি, প্রত্যেকটা 6 আমার খুব ভালো লাগে। মানে অনেক খেলা দেখেছি, এক্সপেরিয়েন্স আছে, আপনি ওয়ার্ল্ড কাপ দেখেছেন। বাংলাদেশের আজকের স্টেডিয়ামের বাইরের এনভায়রনমেন্টটা কেমন ছিল, মানে পরিবেশটা কেমন ছিল আপনার কাছে? আগের মতোই, যেমন আমি ওয়ার্ল্ড কাপে যেরকম দেখেছি ক্রেজিনেস, ওইটা মনে হচ্ছে পেয়েছি এরকম। বিসিবির এই যে বাইরের যে কাজগুলো থাকে, বিশেষ করে প্রশাসনের কাজগুলো, এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়। আজকে আসলে ওরকম ছিল কিনা সমালোচনা করার? না, সমালোচনার জবাব দিয়েছে মনে হয় আজকে। শেষ প্রশ্ন, তাসকিনের কি আপনি রিসেন্টলি কি তাসকিনের ফ্যান হয়েছেন নাকি আগে সবসময় তাসকিনের ফ্যান ছিলেন? ছিলাম, তাসকিনের ফ্যান সবসময় দেখা হয়েছিল কিনা তাসকিনের সামনাসামনি? না, আজকে দেখেছি, কখনো সামনাসামনি দেখা হয়নি। দেখা হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি তাসকিনকে কোন মেসেজটা দিতে চান বা কি বলতে চান? আরো ভালো করবে বাংলাদেশের জন্য, আরো ভালো মানে কি বলবো, নতুন জেনারেশনকে যেন আরো ভালো এগুলো তুলে ধরে, ওইটাই বলবো, যেভাবে পারফরমেন্স করে বেড়ায়।